সব চেক হয়ে গেছে? শুধু এই কেবিনটা বাকি আছে। ঠিক আছে, তাড়াতাড়ি চেক করো। হ্যাঁ হ্যাঁ করছি। চল ভাই, খিদে তাড়াতাড়ি পেয়ে কর গেছে। ভাই, খিদে পেয়েছে। বোধহয় ভুল কোড প্রেস করে ফেলেছে। কি করি এবার? এই দাঁড়াও, কে ওখানে? আরে ম্যাডাম, আপনি? ও ওই দিকে পালালো। ঠিক আছে। দেখছি। আরে ম্যাডাম, এখানে তো কেউ নেই। ম্যাডাম কোথায় গেলেন? হয়তো চলে গেছে। কিন্তু এত রাত্রিরে ম্যাডাম এখানে কি করছিলেন? গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং ক্যাপ্টেন। কিছু টেকনিক্যাল ফর্ম ফিল আপ করতে হবে, আপনার সাহায্য চাই। হ্যাঁ, কেন নয়। আচ্ছা বিধি, ততক্ষণ তুমি সব কন্ট্রোলগুলো চেক করো, আমি আসছি। ইয়েস ক্যাপ্টেন। থ্যাংক ইউ। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। দেখো সানি, এই সময় আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে পারবো না। আর এইভাবে তুমি আমাকে এড়িয়েও যেতে পারো না, বুঝেছো? আমি জানতে চাই তুমি আমার সঙ্গে এরকম কেন করছো। সানি, বোঝার চেষ্টা করো। আমি বোঝার চেষ্টা করব, আর তুমি? গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং স্যার। গুড মর্নিং Good ম্যাম। morning, হ্যালো ma'am. হ্যালো। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। তুমি জানো তো আজকে একজন স্পেশাল প্যাসেঞ্জার আসবে? হ্যাঁ, আমাদের সুপার বস। গুড মর্নিং স্যার। আজকে একটু সাবধানে থাকিস। আমরা তো Good সব morning, সময় sir. সাবধানেই থাকি। কি? কি করব বলো, আমাদের কাজটাই তো তাই। মনে যতই আগুন লাগুক না কেন, Good মনটা morning. তো হাসি হাসি রাখতেই হবে। গুড গুড মর্নিং মর্নিং স্যার। স্যার। গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং, Good ভেরি গুড morning. মর্নিং, গুড মর্নিং। আরে হ্যাঁ, আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই যে আমি এই এয়ারলাইন্সের হেড হতে পারি, কিন্তু আমার জন্য বিশেষ কিছু স্পেশাল ট্রিটমেন্ট চাই না। আর এটাই হলো আমাদের মোটো। আমাদের কাস্টমারসই আমাদের বস। গুড গুড কেয়া, তোমার স্যালারি তো অবশ্যই বাড়বে। থ্যাংক ইউ স্যার। আরে বাহ কেয়া, তুইও সুযোগের সদ্ব্যবহার করলি বল। নাইস, ইমপ্রেসিভ। হাই ম্যাম। থ্যাংক ইউ। ইয়েস স্যার, কিভাবে সাহায্য করতে পারি আপনাকে? না কিছু না, ওয়াশরুম যাব। সরি স্যার, ফ্লাইট টেক অফ হওয়ার পরে?
সানি এবার অনেক হয়েছে। হ্যাঁ, আরে কি অনেক হয়ে গেছে ভাই, সবে তো শুরু হলো। আমি কি 2 মিনিট পরে আসবো নাকি? না স্যার, সানি তো শুধু এমনি। সবকিছু ঠিক আছে তো বিধি? ইয়েস ক্যাপ্টেন, শুধু আপনার কমান্ডের অপেক্ষা। হ্যাঁ তাহলে ঠিক আছে, টেক অফ করা যাক। নমস্কার, আমি ক্যাপ্টেন রাঘব কুমার, সবাইকে স্বাগত জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা যাত্রা শুরু করব। সব যাত্রীদের কাছে অনুরোধ, আপনারা নিজেদের সিটে বসুন আর অবশ্যই নিজেদের সিট বেল্ট বেঁধে নিন। আর ক্রু মেম্বার্স, আপনারাও প্রস্তুত হন। ধন্যবাদ। বিধি, তুমি এখন রিল্যাক্স হয়ে যাও। আমরা প্রপার হাইটে পৌঁছে গেছি। এখন আমি একটু ব্রেক নিচ্ছি আর এই কন্ট্রোলিং এর দায়িত্বটা তোমার উপরে দিয়ে যাচ্ছি। ওকে? ওকে স্যার। ইয়েস ক্যাপ্টেন। সোনিয়া, আমি কি বাইরে আসতে পারি ওয়াশরুম ব্রেকের জন্য? কি বলি ক্যাপ্টেন, ওয়াশরুম এখনো ফাঁকা হয়নি। আমি তো তোমাকে বললাম যে আমার ওয়াশরুমে যেতে হবে। সরি ক্যাপ্টেন, বাট এক অদ্ভুত প্যাসেঞ্জার 10 মিনিট ধরে ওয়াশরুমে ঢুকে বসে আছে। আমি ওকে নক করছি কিন্তু ও বাইরে বেরোচ্ছে না। আচ্ছা দেখো তো পিছনের ওয়াশরুমটা খালি আছে কিনা। হ্যাঁ কিন্তু। কোনো কিন্তু ঠিন্তু নয়, আমি বাইরে আসছি। ওকে স্যার। স্যার মনে হচ্ছে হঠাৎই ওয়েদার চেঞ্জ হয়েছে। হ্যাঁ, হঠাৎ করেই জার্ক হলো। বিধি ভিতরে একা আছে, আমি গিয়ে দেখছি। ম্যাডাম, ম্যাডাম। স্যার স্যার, বিধি, বিধি, ম্যাম। বিধি, বিধি ম্যাম। বিধি ম্যাম। বিধি। ও এখনো দরজা খুলছে না কেন? ম্যাম, বিধি ম্যাম। কেউ ভয় পাবেন না, আপনারা শান্ত হন, কিচ্ছু হয়নি। প্লিজ আপনারা শান্ত হন। বিধি ম্যাম। বিধি, বিধি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? বিধি ম্যাম। বিধি ম্যাম। বিধি। হে ভগবান, ওনার এখনই ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল। কেউ ভয় পাবেন না, আপনারা শান্ত হন, কিচ্ছু হয়নি। প্লিজ আপনারা শান্ত হন। বিধি, বিধি। ভয় করো না তুমি, কিচ্ছু হবে না তোমার। বিধি। কি হয়েছে ক্যাপ্টেন? বিধি দরজা খুলতে পারছে না। 6 মিনিটের মধ্যে দরজাটা অটোমেটিক খুলে যাওয়া উচিত, যদি ও ভিতর থেকে দরজাটা বন্ধ করে না থাকে তো। ক্যাপ্টেন, আমি স্যাটেলাইট ফোন দিয়ে গ্রাউন্ড স্টাফের সঙ্গে কথাও বলেছি। ওরাও এটাই বলছে যে বিধি ম্যাম ওনাদের কোনো রেসপন্সই করছে না। এখন তো শুধু 1.5 মিনিট বাকি আছে। বিধি ম্যাম, প্লিজ প্লিজ, বিধি ম্যাম, প্লিজ ওপেন দ্য ডোর। বিধি, তুমি আমার কথাটা
পাচ্ছ কি পাচ্ছ না? স্যার এবার কি হবে? বিধি ম্যাম তো দরজাই খুলছে না। বিধি, বিধি তুমি এটা কি করছো? আপনারা প্লিজ শান্ত হয়ে বসুন, সব ঠিক হয়ে যাবে, শান্ত হন প্লিজ, আপনারা শান্ত হন। ভগবানকে অসংখ্য ধন্যবাদ যে আমরা সবাই ঠিক আছি। ক্যাপ্টেন থ্যাংক ইউ, আপনি আজ সবার প্রাণ বাঁচালেন। আমি তো ভেবেছিলাম আজ আমাদের শেষ দিন, ভগবান বাঁচিয়ে দিয়েছেন। ঠিক বলেছিস। বিধি ম্যাম, বিধি ম্যাম, বিধি ম্যাম, বিধি ম্যাম, ও মাই গড, বিধি, বিধি ম্যাম, বিধি, বিধি ম্যাম তো আর বেঁচে নেই। ও মাই গড, বিধি ম্যাম, বিধি ম্যাম। কি হচ্ছে? স্যার মনে হচ্ছে ওকে ছোট ক্যালিবারের গুলি করা হয়েছে। অথবা তীক্ষ্ণ ধারালো সূচের মতো লম্বা কিছু ফুটিয়ে দেওয়া হয়েছে এর ঘাড়ের দিক থেকে। একবার চেক করো তো ওখানে কোনো দাগ আছে কিনা। নেই স্যার। স্যার একটা জিনিস বুঝতে পারছি না, যখন কেউ ককপিটে ছিলই না তাহলে ওকে মারলো কে? রাঘব জানে নিশ্চয়ই, ও তো শুরু থেকে এর সঙ্গে ককপিটেই ছিল। আচ্ছা দেখো আর কিছু পাওয়া যায় কিনা। ঘটনাটা আপনি নিজে চোখে দেখেছেন, আমি ঠিক বলছি তো? ইয়েস ইয়েস স্যার। আপনি কি কাউকে ককপিটের ভেতরে ঢুকতে অথবা ককপিট থেকে বেরোতে দেখেছিলেন? না স্যার, যখন আমি ভেতরে গেলাম তখন তো কেউ ছিল না। কিন্তু ককপিটের দরজাটা তো ভেতর থেকে বন্ধ হয় না? ইয়েস ইয়েস স্যার, আমরা পাইলটদের ইনস্ট্রাকশন দিই যে ককপিটের দরজাটা ভেতর থেকেই বন্ধ রাখতে। তো তাহলে আপনারা ভেতরে গেলেন কি করে? স্যার ককপিটের দরজায় 6 মিনিটের টাইমার লাগানো থাকে। যদি ককপিটের পাইলট দ্বিতীয়বার দরজাটা না বন্ধ করে দরজাটা নিজের থেকেই খুলে যায়। ও, তার মানে বিধি মারা গেছিল, সেই জন্য 6 মিনিট পর দরজা নিজে থেকে খুলে গেল। ইয়েস ইয়েস স্যার, যখন আমি ভেতরে গেলাম তার আগেই সিটে বসে বিধি মারা গিয়েছিল। স্যার এটা কোনো আতঙ্কবাদী হামলা ছিল না তো? খোঁজ করছি আমরা, খুব শিগগিরই সবকিছু সামনে চলে আসবে। ওর ক্ষতটা দেখে মনে হচ্ছে উনি ওকে গুলি বা যা কিছুই মেরেছে সেটা ওই সামনের উইন্ডো থেকেই এসছে। কিন্তু কিভাবে? ককপিটে তো কেউ ছিলই না। হ্যাঁ ম্যাম, আর উড়ন্ত প্লেনে কেউ বাইরে থেকে টার্গেট করতে পারবে না। সেটাই তো, দেখো গ্লাসটাও একদম ঠিকঠাক আছে, কোথাও ভাঙেনি। ম্যাম আমি সব ইনস্ট্রুমেন্ট প্যানেল আর ককপিট চেক করে নিয়েছি কিন্তু কিছু পাইনি। আরেকবার ভালো করে চেক করো। শিওর। আচ্ছা সোনিয়া, রাঘব বেরিয়ে আসার পর তুমি কি কাউকে ককপিটের দিকে যেতে দেখেছিলে? নো স্যার। কিছু জানা গেল? না স্যার। দেখুন, যখন এই ঘটনাটা ঘটলো তখন আপনি কোথায় ছিলেন? স্যার আমি পেছনের ওয়াশরুমের পাশে ছিলাম, যেখানে রাঘব স্যার ছিলেন। পিছনের দিকে? আপনি ওখানে কতক্ষণ ছিলেন? প্রায় 2-3 মিনিটের জন্য। স্যার হতে পারে এই 2-3 মিনিটের মধ্যে কেউ ককপিটের ভেতরে গেল আর বিধিকে মেরে চুপচাপ বেরিয়ে গেল। হ্যাঁ, হয়তো এরকমই হয়েছে। আচ্ছা রাঘব, আপনি পেছনের ওয়াশরুমে কেন গেছিলেন? সামনে এখানেই তো একটা ওয়াশরুম আছে। স্যার অ্যাকচুয়ালি একজন প্যাসেঞ্জার 10 মিনিট ধরে সামনের ওয়াশরুমে ছিল। আমি ওনাকে বলছিলাম বাইরে বেরোনোর জন্য, কিন্তু উনি বাইরেই বেরোচ্ছিলেন না, তাই স্যারকে পেছনের ওয়াশরুমে যেতে হয়েছিল।
স্যার এই সামনের ওয়াশরুমটা তো ককপিটের একদম পাশেই আছে। হতে পারে যে প্যাসেঞ্জার ওয়াশরুমে ছিল সেই বিধিকে মেরেছে। আচ্ছা, কে এই প্যাসেঞ্জারটা? নাম কি তার? স্যার অ্যান্ডি, ওনার সিট নাম্বার হলো 37B। 37B। এক্সকিউজ মি, 37। এই যে, ইয়েস স্যার। এদিকে এসো। কি হয়েছে স্যার? আর এসো না, কিছু কথা আছে। আচ্ছা, আগে এটা বলো, ককপিটের ঠিক পাশের ওয়াশরুমটায় তুমি 10 মিনিট ধরে কি করছিলে? স্যার স্যার আমার পেট খারাপ ছিল স্যার। পেট খারাপ ছিল? হ্যাঁ। তো ওষুধ খেয়েছো নিশ্চয়ই। কি খেয়েছো দেখি? স্যার ওষুধ তো নেই স্যার। চাঁদু, পেট খারাপ হলে চোখ এরকম লাল হয়ে যায় না, আর হাত এইভাবে কাঁপে না কখনো। স্যার এটা তো স্যার ঘুম হয়নি তাই স্যার। না রে, এসব ড্রাগসের লক্ষণ। না স্যার, কি বলছেন? এরকম তো কিছু নয় স্যার। সার্চ করো একে, দেখে চেক করো, আর ব্যাগটাও চেক করো এর। স্যার স্যার কিছু নেই আমার কাছে, চুপ সত্যি করে বলছি দাঁড়া স্যার। এখানে। চুপ। স্যার 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 এরকম কেন করছেন আমার সাথে? আমি কিচ্ছু করিনি স্যার। এই দেখুন স্যার, ব্যাগের মধ্যে ড্রাগস রেখে দিয়েছে। স্যার জানি না স্যার কে রেখে দিয়েছে স্যার, এটা আমার নয়। সত্যি কথা বল, পাইলট রাঘব ককপিট থেকে বেরিয়ে আসার পর তুই ভেতরে গেছিলিস তাই না? ওই আরেকটা পাইলট বিধিকে খুন করার জন্য? না স্যার, স্যার ড্রাগস অবশ্যই নেই স্যার, কিন্তু আমি কাউকে খুন করিনি স্যার। আমি কেন পাইলটকে মারতে যাব? কতক্ষণ পরে তুই বেরিয়ে এসেছিস ওয়াশরুম থেকে? স্যার 10 মিনিট স্যার। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট দরজা নক করছিল, তাই আমি বাইরে আসিনি। আর যেই দরজা নক করা বন্ধ হয়ে গেল, সুযোগ বুঝে আমিও বাইরে চলে এলাম। ওয়াশরুম থেকে বাইরে আসার সময় তুই কাউকে দেখেছিলিস ককপিটের ভেতরে ঢুকতে বা বাইরে বেরিয়ে আসতে? না স্যার, দরজা বন্ধ ছিল যতদূর আমি দেখেছিলাম, বাকি আর কিছু দেখিনি। ঠিক আছে, যা সিটে গিয়ে বস। থ্যাংক ইউ স্যার। স্যার, এই এয়ারলাইন্সের সিইও হওয়ার জন্য এটা আমাদের সম্মানের ব্যাপার। এই দুর্ঘটনার ফলে আমাদের বিজনেসে একটা বড় এফেক্ট পড়তে পারে। স্যার, আমার খুব চিন্তা হচ্ছে এই ব্যাপারে। মিস্টার বিজয়, চিন্তা করবেন না, আমরা আমাদের কাজ করছি। খুব শীঘ্র প্রবলেম সলভ হয়ে যাবে। আপনি কে সিটে বসুন, যান। আমার সিআইডির উপর পুরো ভরসা আছে স্যার। আপনারা অপরাধীদের খুব তাড়াতাড়ি ধরে ফেলবেন। থ্যাংক ইউ, প্লিজ। ওকে স্যার। স্যার, যদি এই হেলে দুলে চলা অ্যান্ডি ককপিটের ভেতরে না গিয়ে থাকে, বা ককপিটের ভেতরে কাউকে যেতে আসতেও দেখেনিও, তাহলে কে হতে পারে যে বিধিকে মেরেছে? এই সব কিছুর জবাব মনে হয় ককপিট থেকেই পাওয়া যাবে। কি ময়ূর, কিছু জানতে পারলে? না স্যার। আর স্যার, এরকম কোনো অস্ত্র পাইনি যা দিয়ে এনাকে খুন করা হয়েছে। এ কি? রক্ত? স্যার, বিধির বডি অ্যাঙ্গেল দেখে মনে হচ্ছে না এই রক্ত বিধির। হতে পারে এই রক্তটা খুনির। বিধিরও হতে পারে এটা। খুনি আমার মনে হয় ওই ধারালো জিনিসটা দিয়ে বিধিকে এইভাবে মেরেছিল। টেনে বের করার সময় হয়তো রক্তের ফোঁটা এখানে পড়লেও পড়তে পারে। আর যদি রক্তটা খুনিরই হয়ে থাকে, তাহলে ওর চোট আছে, আর সে এই প্যাসেঞ্জারদের মধ্যেই কেউ। একটা কাজ করো, এই রক্তের স্যাম্পল তুলে নাও, ফরেন্সিক পাঠিয়ে দাও। স্যার, স্যার আর একটা ব্যাপার। স্যার, এই দেখুন। স্যার, হতে পারে পাইলট আসার আগেই কেউ এখানে লুকিয়ে বসেছিল আর বিধির খুন করে প্যাসেঞ্জারের মধ্যে গিয়ে বসে পড়েছে। তার মানে একটা প্যাসেঞ্জার এখানে বাড়তি থাকা উচিত। ইয়েস স্যার। একটা কাজ করি, প্যাসেঞ্জার লিস্ট চেক করে দেখি। দেখা যাক কপ্টার ছাড়ার আগে কতজন লোক ছিল, আর সেগুলো এখনো খালি আছে কিনা। ময়ূর, এই লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠাও।
চার্ট অনুযায়ী প্রথম থেকে যে সিটগুলো খালি ছিল সেগুলো এখনো খালি। ও মানে এই ফ্লাইটে কোনো এক্সট্রা প্যাসেঞ্জার নেই? স্যার একটা জিনিস বুঝতে পারছি না যে বিধিকে কেউ কেন মারতে চাইবে, অপরাধের টার্গেটটা কি ছিল? স্যার হতে পারে এই অপরাধী পাইলটকে মেরে প্লেনটাকে ক্র্যাশ করাতে চেয়েছিল। না নিখিল, আমার তো তা মনে হয় না। তাহলে কি কারণ হতে পারে স্যার? সেই কারণটাই তো জানতে হবে আমাদের। যদি লোকটা প্লেনটাকে ক্র্যাশ করাতে চাইতো তাহলে সে দুজন পাইলটকেই মারতো। কিন্তু স্যার হয়তো এটা প্রয়োজনই পড়েনি ওই অপরাধীর, কারণ স্যার ককপিটে প্রথম থেকেই একজন পাইলট ছিল যে প্লেনটাকে হ্যান্ডেল করছিল। স্যার অপরাধী তো ওই সময় চাইলে মারতেই পারতো, রাঘব তো ওই সময় বাইরে ছিল স্যার। যে লোকটা এই প্লেনটাকে ক্র্যাশ করার জন্য প্ল্যান করবে সে নিশ্চয়ই এটা জানতো যে এই ককপিটের দরজাটায় 6 মিনিটের একটা টাইমার লাগানো আছে। আর এই পাইলট রাঘবের এই প্লেনটাকে বাঁচানো এটা কাকতালীয় হতেই পারে না। স্যার তার মানে অপরাধী জানতো যে প্লেনটাকে বাঁচানো যাবে। আর নয়তো অপরাধী প্লেন চালানোও জানে হয়তো। এই অপরাধী আর এই পাইলট বিধির মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো ব্যক্তিগত ঝগড়া আছে। সমস্ত ক্রু মেম্বারদের আরেকবার জিজ্ঞাসা করি চলো। আচ্ছা, আপনারা বিধির ব্যাপারে কিছু বলতে পারবেন? ওর কারোর সাথে কোনো রকম শত্রুতা বা অন্য কিছু? স্যার ওনার সম্পর্ক সবার সাথেই খুব ভালো ছিল, ওনাকে কেউ কেন মারতে চাইবে? স্যার আজ পর্যন্ত বিধি কারোর সঙ্গে উঁচু আওয়াজে কথাও বলেনি, তাই আমার তো মনে হয় না কারোর সঙ্গে ওর কোনো শত্রুতা ছিল বলে। ইয়েস স্যার, বিধি তো খুব দায়িত্ব সম্পন্ন এমপ্লয় ছিল। স্যার আমি কিছু বলতে চাই স্যার। হ্যাঁ বলুন। আমি যখন আজ সকালে ককপিটে এলাম তখন বিধি আর ফ্লাইট অ্যাটেন্ডেন্ট সানি ওদের দুজনের মধ্যে কথা কাটাকাটি চলছিল। কিরম কথাবার্তা? কি ব্যাপারে কথা বলছিল সেটা তো আমি বলতে পারবো না, কারণ যতক্ষণ আমি ওখানে পৌঁছাই ওরা আমায় দেখে চুপ করে যায়। স্যার তাছাড়াও বিধি আর সানি একে অপরকে ভালোবাসতো। ও, তো প্রেম ঘটিত ব্যাপার এটা। কথা কাটাকাটি নিশ্চয়ই হয়েছে। সানি কোথায়? সানি, কি হয়েছে স্যার? না, ফ্লাইটের সমস্ত স্টাফ আমাদের সঙ্গে ছিল, শুধু তুমি ছিলে না, তো তোমায় মিট করতে এলাম আমরা। মেম্বার না? স্যার সকাল থেকে যা কিছু হয়েছে তার জন্য আমরা এমনিতেই চিন্তায় রয়েছি, আর আপনারা আমাদেরকে এখানে আটকে রেখেছেন। ইনভেস্টিগেশন শেষ হলেই তুমি চলে যাবে। আচ্ছা, কতক্ষণে ইনভেস্টিগেশন শেষ হবে? আমাদের কিছু প্রশ্নের উত্তর মিললে, বিধির খুনির খবরটা পেয়ে গেলেই কাজ শেষ আমাদের। ততক্ষণ তো এখানে থাকতেই হবে। আর আমাদের কিছু প্রশ্নের উত্তরও দিতে হবে। কি আপনারা আমাকেও প্রশ্ন করবেন? হ্যাঁ। আচ্ছা বলুন, কি জানতে চান আপনারা? এটা বলো যে আজ সকালে বিধির সঙ্গে তোমার কি ব্যাপারে ঝগড়া হয়েছিল? আমার ওর সঙ্গে কোনো ঝগড়া হয়নি স্যার, ও তো আমার সিনিয়র ছিল আর আমি ওকে রেসপেক্ট করতাম। আর তোমরা দুজন একে অপরকে ভালোবাসতে? না স্যার, এইসব ফালতু কথা, আর আমি জানি না এটা কারা রটাচ্ছে। আচ্ছা, এই কি রাখছিলে তুমি উপরে? হ্যাঁ, ব্লেড? এতে তো রক্তও লেগে আছে। আমি কিছু করিনি স্যার, এটা আমার নয় স্যার। তুই মেরেছিস না বিধিকে? না স্যার, হ্যাঁ, আমি কিছু করিনি স্যার। বল, কেন মেরেছিস বিধিকে? হ্যাঁ, আমি মারিনি স্যার বিধিকে, আমি সত্যি ওকে খুব ভালোবাসতাম স্যার। বাহ, মার খেতেই সত্যি বেরিয়ে পড়ছে। এবার এটা বল যে এই ব্লেডের রক্তটা কার? বিধির নাকি? হ্যাঁ? না স্যার, এই চাকুটা আমার ঠিকই, কিন্তু এই রক্তটা বিধির নয় স্যার। তবে কার এটা? রক্তটা আমার স্যার। এই দেখুন স্যার।
প্রথমে বিধিকে খুন করেছো, তারপরে নিজেকে বাঁচাবে বলেই বিধির নাম লিখে দিয়েছো। আমি বলছি স্যার, এই চাকুটাতে রক্ত কিভাবে আর কি করে এলো? বিধি, তুমি পাল্টে গেছো। তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ। এরকম কিচ্ছু না, তুমি কোনো কারণ ছাড়াই দুশ্চিন্তা করছো। বিধি, আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর আমার মনে হচ্ছে যে তুমি এই সম্পর্কে রাজিই না। যদি তোমার বিহেভিয়ার এরম থাকে তাহলে আমার সত্যি এই রিলেশনটা ভাঙতে হবে। বিধি, আমি এটা মনে করি যে যে সম্পর্ক একবার তৈরি হয় না, সেটা শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকে। এটা দিয়ে তুমি আমায় মারবে? সানি, যথেষ্ট হয়েছে। হ্যাঁ, একটা মানুষ যে আমাকে সারা জীবনের জন্য ছেড়ে চলে গেল। এই ব্লেডে লেগে থাকা রক্তটাই প্রমাণ করে দেবে যে তুই সত্যি বলছিস নাকি ড্রামা করছিস। হ্যাঁ সালুকে, বিধির লাশ থেকে কি জানতে পারলে? বস, বিধির রক্তে একটা খুব ভয়ঙ্কর রকমের বিষের সন্ধান পেয়েছি। এর নাম হচ্ছে ম্যানজিনিসাইটিস। শরীরে প্রবেশ করার বেশ কিছুক্ষণের মধ্যেই এই বিষটা বিধির প্রাণ নিয়ে নিয়েছে। তাহলে ছুরিতেই বিষ লাগানো ছিল? না, বিষ ছুরিতে লেগেছিল না। আর বস, ছুরিতে যে রক্তটা লেগেছিল সেটাও বিধির ছিল না। মানে রক্তটা সানির ছিল? তাহলে বিধির শরীরে বিষটা গেল কি করে? আমি বলছি বিষটা কি করে গেল। বস, এই দেখো বস, এইটা হচ্ছে সেই জিনিসটা যার মাধ্যমে এর শরীরে বিষটা গেছে। এটা সুই জাতীয় জিনিস? হ্যাঁ বস, এই সুইয়ের মতো জিনিস। এটা ওর গলার উইন্ড পাইপকে চিরে সোজা রিডের হাড়ে গিয়ে আটকেছে। তবে এটা যে করেছে সে হাত দিয়ে করেনি, কোনো গান টাইপের মেকানিজম দিয়েই করেছে এটা। আর স্যার, যে অ্যাঙ্গেলে এই সুই ঢুকেছে নিচে থেকে উপরের দিকে, তাতে মনে হয় এই সুই বিধির শরীরে পায়ের দিক থেকে প্রবেশ করানো হয়েছে। পায়ের নিচ থেকে? নিচ থেকে ওপরের দিকে? তাহলে তো খুনির ওখানেই বসে থাকার কথা। যদি ওই খুনি ককপিটের ভেতরে ছিল তাহলে ও বাইরে বেরোলো কি করে? ককপিট তো ভেতর থেকে বন্ধও ছিল। আরেকটা কথা স্যার, খুনি রাঘবের ককপিট থেকে বেরোনোর জন্য অপেক্ষা করছিল, তারপরে বিধিকে খুন করেছে। সুযোগের অপেক্ষায় ছিল সচিন, সুযোগের অপেক্ষায়। যেই রাঘব ককপিটের বাইরে গিয়েছে, খুনিও তার কাজ সেরে ফেলেছে। এই রাঘবকে আমার গোলমেলে লাগছে, ভীষণ গোলমেলে মনে হচ্ছে এই রাঘবকে। স্যার। হ্যাঁ পুরবী, কি জানতে পারলে প্যাসেঞ্জার আর ক্রুয়ের ব্যাপারে? স্যার, এই দেখুন রাঘবের রেকর্ড। ফ্লাইট টেক অফ হওয়ার আধ ঘন্টা আগে ওকে কোনো মিস্টেরিয়াস নাম্বার থেকে ওকে মেসেজ করেছিল, আর তারপরে ওই নাম্বার থেকেই 20টা কল এসেছিল। 20টা কল। আর স্যার, রাঘব ওই নাম্বারেই মেসেজ আর এমএমএসও পাঠিয়েছে। হ্যাঁ, রিপ্লাই পাঠিয়েছিল, রিপ্লাই। পুরবী, এই নাম্বারটার ব্যাপারে কোনো চেক করেছিলে? কার নাম্বার এটা? স্যার, এটা নতুন নাম্বার, আর এই সব ইনফরমেশন ফেক। নতুন নম্বর আর সমস্ত ইনফরমেশন ভুয়ো। সচিন, আমি বলছিলাম না, এই রাঘবই হলো গোলমেলে। এই রাঘবের সঙ্গে দেখা করতে হবে, আর তারপরে ওই ককপিটে গিয়ে আবার দেখতে হবে। কিছু তো একটা লুকিয়ে আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। রাঘব, কি হয়েছে? কিছু না।
রাঘব, দেখো এখন তোর আমাদেরকে ছেড়ে দিয়েছে, তাই না? তো তুমি কেন এখন চিন্তা করছো? তুমি সেটা বুঝবে না নমিতা। আচ্ছা বলো, কারা ছিল ওরা? হ্যাঁ, আর ওরা আমাকে আর আমাদের রিজুকে কেন কিডন্যাপ করেছিল বলো? আর আর তারপর আমাদের ছেড়ে দিল ওরা। এসব ব্যাপারে আমি কিচ্ছু জানি না নমিতা, কিন্তু যা কিছু ঘটেছে তার জন্য আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। কেন রাঘব, কি করেছো তুমি? আমি নমিতা, আমি ঠকিয়েছি বিধিকে। আমি দেখছি। আপনারা? সিআইটি মিস্টার রাঘবের সঙ্গে দেখা করতে চাই। বলুন কি ব্যাপারে? কিছু জিজ্ঞাসাবাদ আছে। রাঘব বাবু আছেন তো বাড়িতে? হ্যাঁ আছে, আসুন আসুন, আমি ডেকে দিচ্ছি। আসুন স্যার। রাঘব, 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 ওপেন দ্য ডোর। রাঘব, স্যার স্যার দরজা খুলছে না। রাঘব, এক মিনিট, আপনি সরে আসুন একটু। রাঘব, রাঘব, আমরা সিআইডি থেকে ভয় পাওয়ার প্রয়োজন নেই, দরজা খোলো। রাঘব, আমরা সিআইডির লোক, ভয় পাওয়ার দরকার নেই, দরজা খোলো। ও তো সুইসাইড করছে। হ্যাঁ রাঘব, রাঘব, কথা শোনো আমার। রাঘব, রাঘব, কি করছো? রাঘব, রাঘব, কি করছো তুমি? কেন বাঁচালেন আপনি আমায়? রাঘব, আমার কথা শোনো। আপনি আমায় কেন বাঁচালেন? রাঘব, আমায় মরতে দিন। রাঘব, তুমি শান্ত হও। বলো, এসবের পিছনে কে আছে? হ্যাঁ, আমি জানি না, হঠাৎই একটা নতুন নাম্বার থেকে কল আসে, আর অচেনা নাম্বার আমি রিসিভ করি না, আর সেই কারণে আমি ওই কলটা রিসিভ করিনি। তারপর তুমি একটা এমএমএস পাও। হ্যাঁ, ওই এমএমএস এ কি ছিল? ও আমাকে এই এই এমএমএসটা পাঠিয়েছিল। আমার বউ আর বাচ্চাকে ওরা কিডন্যাপ করেছিল। কেউ তোমাকে ব্ল্যাকমেইল করছিল, কিন্তু কেন? ওই অচেনা লোকটা আমায় হুমকিও দিয়েছিল যে যদি আমি আমার বউ আর বাচ্চাকে বাঁচাতে চাইতো সময় মতো 10 মিনিটের জন্য ককপিট থেকে বাইরে বেরোতে হবে। তাহলে তুমি সিআইডি কে কেন জানালে না? আমি প্লেনে ছিলাম, আমার প্লেনটা কিছুক্ষণের মধ্যেই টেক অফ করতো। আমি আমার বউ আর বাচ্চাকে বাঁচানোর জন্যই এই সব কিছু করেছি। আচ্ছা স্যার, একজন পাইলটকে মারার জন্য কেউ এত কিছু কেন করবে? সে কে হতে পারে? যে নাম্বার থেকে এমএমএস এসেছে, খোঁজ নাও এই নাম্বারটা বন্ধ হওয়ার আগে লোকেশন কোথায় ছিল। স্যার, এই দেখুন স্যার, এটা কুলিং ডিভাইস, যেটা এই প্যানেলগুলোকে ঠান্ডা রাখার কাজ করে। এতে কিছু প্রবলেম হয়েছে নাকি? এই দেখুন, এতে এক্সট্রা ওয়্যার লাগানো হয়েছে। বের করো তো ওটাকে। হ্যাঁ স্যার, এক্ষুনি করছি। মনে হয় এটাতেই গন্ডগোল আছে। এই দেখুন, এই গ্যাপ থেকেই ওই বিষাক্ত সূঁচটা বেরিয়েছে আর সোজা বিধির গলায় গিয়ে লেগেছে। বেচারি মেয়েটা সিটে বসেই মারা গেছে। আচ্ছা, এটাই কি কোনো ওই টাইমার ডিভাইস লাগানো আছে ওই নিডলটাকে শুট করার জন্য? আগে না স্যার, এতে একটা লো ইন্টেন্সিটি ইনফ্রারেড সেন্সর আছে, যেটা রিমোটে থাকে স্যার। এর মানে এই রিডটাকে ট্রিগার করার জন্য কোনো রিমোট ইউজ করা হয়েছে? হ্যাঁ ম্যাম, যেটা রেঞ্জ 100 মিটারের মধ্যেই
আর সেই রিমোট প্লেনের ভেতর থেকেই অপারেট হয়েছে, বাইরে থেকে নয়। ও, তার মানে কেউ রিমোট কন্ট্রোল হাতে নিয়ে প্লেনেই বসে আছে। স্যার, এই প্লেনে এতজন প্যাসেঞ্জার আছে, কে ট্রিগার করেছে এটা? সব প্যাসেঞ্জারকে বিউরোতে ডেকে আনো, এক একজনকে ধরে ধরে জিজ্ঞাসা করব। স্যার, শেষ কলটা এখান থেকেই করা হয়েছিল। দেখা যাক। এক্সকিউজ মি, সিআইডি, আপনাদের কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। হ্যাঁ স্যার। বলুন স্যার, আমি এই অফিসের ম্যানেজার। আজ সকাল 7টার সময় এই অফিসে কে কে ছিল বলতে পারবেন? 1 মিনিট স্যার। কি হয়েছে স্যার? আপনাদের ফ্লাইটে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটার ব্যাপারেই তদন্ত চলছে। হ্যাঁ স্যার, একটার পর একটা দুর্ঘটনা ঘটেই চলেছে। কি আরো কিছু হয়েছে নাকি? স্যার, কাল রাতে অফিসে চুরিও হয়েছে। চুরি? হ্যাঁ স্যার, লকারে অনেক ক্যাশ আর অনেক ডকুমেন্টস ছিল। আমাদের তো কপাল ভালো যে সময় মতো অ্যালার্ম বেজেছে, তাই শুধু কিছু ডকুমেন্টস নিয়ে যেতে পেরেছে। কিসের ডকুমেন্টস? এয়ারলাইন্সের ইন্টারনাল অডিট ফাইল আর ডিজিসিএ ফাইল নিয়ে গেছে। ওটার মধ্যে গত বছরে হওয়া প্লেন ক্র্যাশের ইন্টারনাল ইনভেস্টিগেশন রিপোর্ট ছিল। ও, 1 বছর আগে যে প্লেন ক্র্যাশটা হয়েছিল তাতে তো অনেক লোকই মারা গিয়েছিল। হ্যাঁ স্যার, ওই দুর্ঘটনায় অনেকেই মারা গিয়েছিল। আমাদের ক্রিউ মেম্বাররাও মারা গিয়েছিল, আর আমাদের পাইলট অমিত, সেও মারা গিয়েছিল। সেই দুর্ঘটনারই রিপোর্ট ছিল ওতে। চোর ধরা পড়েছিল? না স্যার, বিধি একমাত্র চোরকে ওই দিক দিয়ে পালাতে দেখেছে, কিন্তু ওদিক দিয়ে তো কোনো রাস্তাই নেই স্যার। কিভাবে যে চোর পালালো বুঝতেই পারছি না। ও, তাহলে এই চোরটা বিধিই ছিল। বিধি ওই ডকুমেন্টটা চুরি করে, আর এই চুরির গল্পটা ওই বানায়। স্যার, লিস্ট রেডি। এটার আর এখন কোনো প্রয়োজন নেই। আচ্ছা ম্যাম, এটা বলুন যে আপনার আশেপাশে যতজন প্যাসেঞ্জার বসেছিলেন তাদের মধ্যে কাউকে কি সন্দেহ হয় আপনার? অ্যাকচুয়ালি হ্যাঁ, আমার পাশে একজন মহিলা বসেছিলেন, ওনাকে খুব অদ্ভুত লাগলো। কি অদ্ভুত লেগেছিল আপনার? ওনার হাতে কি কোনো রিমোট ছিল বা সে ধরনের কিছু? হ্যাঁ ম্যাডাম, একটা ছেলে ছিল ওখানে যে মোবাইলে গেম খেলছিল আর বারবার নিজের সিটের মধ্যেই ছটফট করছিল। আমার তো মনে হয় যা কিছু হয়েছে ওর জন্যই হয়েছে, আর ওই করেছে। কিভাবে? না, তেমন কিছু না, তবে ওর নখগুলো বড় বড় ছিল আর ও বারবার নখগুলোর দিকে তাকাচ্ছিল। তারপর আমায় জিজ্ঞেস করলো আমার বয়স কত। তো আরে, কেউ নিজের বয়স বলে নাকি? এটা অদ্ভুত ব্যাপার নয়? স্যার, আমার তো সবকিছু কেড়ে নিয়েছে ওই খুনি। যদি যদি আমি ওকে দেখতে পেতাম না স্যার, তাহলে আমি ওকে তখনই শেষ করে দিতাম। আমি যতটা জানি আপনাদের বলেই দিয়েছি। আমি যদি জানতাম যে এসব ঘটনা ঘটবে তো কখনো আমি এই ফ্লাইটে চড়তাম না। স্যার, আমাদের তো নতুন নতুন বিয়ে হয়েছে, আমরা তো একে অপরকে হ্যাঁ নিয়ে স্যার, বিজি আমরা ছিলাম। নিজেদের মধ্যেই কথা বলছিলাম আর ফোন থেকে সেলফি নিচ্ছিলাম। আর আমরা তো তখন খেয়াল করলাম যখন ফ্লাইট জার্ক করছিল। ঠিক আছে, আপনারা আসতে পারেন। ওকে স্যার, থ্যাংক ইউ। 1 মিনিট। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আপনারা যে ছবিগুলো তুলেছিলেন আমি কি দেখতে পারি? হ্যাঁ স্যার, হ্যাঁ নিশ্চয়ই স্যার, স্যার, দেখাও না। এই যে, এই দেখুন স্যার। স্যার। হ্যাঁ সচিন, এই দেখুন স্যার। দুটো প্যাসেঞ্জারের মাঝখানে একটা হাত, আর সেই হাতেও কিছু আছে। সচিন, একটু জুম করো তো। স্যার, এটা তো রিমোট মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু স্যার, প্যাসেঞ্জারকে তো দেখা যাচ্ছে না। পুরবী, দুজন প্যাসেঞ্জারের সিট নাম্বার তো আছে, জানা যাবে না পেছনে কে বসেছিল? স্যার, এই ঋষভ আর প্রিয়া 30A আর 30B তে বসেছিল। সচিন, এই দেখো এই ফটোটা এইভাবে এই অ্যাঙ্গেল থেকে তোলা হয়েছে, আর এদের দুজনের মাঝখানে দেখতে পাচ্ছি সিট নাম্বার 31A। যার হাত দেখতে পাচ্ছি সে হলো 31A এর প্যাসেঞ্জার। 31A তে কে আছে দেখো। মিস্টার অনুপম? ওই অনুপমকে তুলে নিয়ে এসো। এক্সকিউজ মি, অনুপমের সঙ্গে দেখা করতে চাই। কে? আমাদের পিয়ন? ও পিয়ন? কোথায় ও? আমি এক্ষুনি ওকে একটা ফাইল দিয়েছি সেকেন্ড ফ্লোরে কেবিনে পাঠানোর জন্য। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, আরে ডার্লিং, আমি চলে আসবো।
আরে ডার্লিং এর সঙ্গে পরে দেখা করো, আগে আমাদের সঙ্গে তো কথা বলো। এত তারা কিসের তোর? হ্যাঁ চল। ব্যাস, অনেক উড়েছিস। প্লেনে করে কোথায় যাচ্ছিলি? হ্যাঁ, আমি আমার বাড়ির লোকের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। প্লেনে করে? এত টাকা আছে তোমার কাছে? টাকা জমিয়ে রেখেছিলাম আমি। জমিয়ে রেখেছিলিস? হ্যাঁ, প্লেনে যাবি রিমোট নিয়ে, রিমোটের ট্রিগার চাপবি, অনেক টাকা জমিয়েছিস তাই না? কি কি বলছেন আপনারা? তুই ভালো করে জানিস কি বলতে চাইছি। কেন খুন করেছিস বিধিকে? স্যার স্যার আমি দিব্যিকে বলছি, আমি মারিনি বিধি ম্যামকে। দেখো, তোমার ভালো এটাতেই হবে যদি তুমি এই নাটক বন্ধ করে দাও। তোমার কাজকর্ম সম্পর্কে আমরা সব জেনে গেছি। রাঘবকে হুমকি দিয়ে এমএমএস করেছিলি? হ্যাঁ, ও স্ত্রী আর বাচ্চাকে আটকে রেখেছিলি, এখান থেকে এমএমএস পাঠিয়েছিলি কেন? স্যার স্যার আমি টাকা পেয়েছিলাম এমএমএস পাঠানোর জন্য, বিমানে রিমোট টেপার জন্য। তো তো আমি জানতাম না স্যার যে তার ফলে কেউ মারা যাবে। কে দিয়েছিল টাকা? তোমার খেলা শেষ বিজয়। কিরকম খেলা? আমি কিছু বুঝতে পারছি না। তোমার পাইলট বিধিকে তুমি খুন করিয়েছো। আমি আমি কেন এরকম কাজ করব? আমি তো নিজেই ওই ফ্লাইটে যাচ্ছিলাম। আরে আমি তো নিজেও মরে যেতে পারতাম। এটাই তো তোমার চাল ছিল, যাতে তোমায় কেউ সন্দেহ না করে। আর এই জঘন্য কাজে তোমায় সাহায্য করেছে তোমার এমপ্লয়ি অনুপম। নিখিল, হ্যাঁ তুমি স্যার, ঠিক আছো? ঠিক আছে স্যার। কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, কেন তুই বিধিকে খুন করিয়েছিলি? স্যার, 1 বছর আগে আমাদের এয়ারলাইন্সের একটা এয়ারক্রাফট ক্র্যাশ হয়ে গিয়েছিল, আর আমরা প্রমাণ করে দিয়েছিলাম যে এই ক্র্যাশ পাইলট অমিতের নেগলিজেন্সির জন্য হয়েছিল। কিন্তু এই অমিত বিধির বন্ধু ছিল, আর বিধি এই সমস্ত ঘটনার সত্যিটাকে মিডিয়ার সামনে নিয়ে আসতে চাইছিল স্যার। ও মিডিয়াকে কি সত্যি কথা বলতো? হ্যাঁ স্যার, ওই প্লেন ক্র্যাশ আমাদের এয়ারক্রাফটের ত্রুটি থাকার জন্য ক্র্যাশ হয়েছিল স্যার। আর আমাদের টেকনিক্যাল টিম পরামর্শ দিয়েছিল আমাদের যে প্লেনটাকে মেরামতি না করে ওড়ানো যাবে না। আর বিধি এই সত্যিটা সবার সামনে নিয়ে আসার আগেই তুই ওকে খুন করালি। স্যার, যখন আমি জানতে পারলাম
বিধি ওই সমস্ত ডকুমেন্ট চুরি করেছে, তখন আমি ভয় পেয়ে গেছিলাম যে বিধি হয়তো মিডিয়ার সামনে ব্যাপারটা ওপেন করে দেবে। আর আমি সত্যি লুকিয়ে রাখার অপরাধে কোনো রকম ভাবে ফেসে না যাই স্যার। তুমি এটা কি করে জানলে যে ওই ডকুমেন্টস বিধি চুরি করেছে? ও বেশ কয়েকদিন ধরে আমাদের অন্যান্য সাথী স্টাফেদের সাথে কথা বলছিল এই ব্যাপারে, আর আমি এই সমস্ত ব্যাপারটা জেনে গিয়েছিলাম। এবার জেলে যাওয়ার জন্য তৈরি হ, প্লেন ক্র্যাশের সত্যিটা লুকানোর জন্য। আর বিধিকে খুন করার জন্য হয়তো তোর ফাঁসি হবে।